আচ্ছা, আমরা হচ্ছে হেপাটিক এনকেফালোপ্যাথি পড়ব। এটাতে আমরা ফার্স্টে আমরা জানবো যে হেপাটিক এনকেফালোপ্যাথি লিভার সিরোসিস যদি হয় তাইলে আমার এটা ডেভেলপ করে 30 থেকে 40 জন 100 জন যদি আমার ওয়ার্ডে রুগী থাকে তাহলে 30 থেকে 40 জনের হইতে পারে, বাকি 60 জন স্পেয়ার হয়ে যেতে পারে। তাইলে এখন আমার একটা হেপাটিক এনকেফালোপ্যাথি যদি হইতো তাহলে লিভার সিরোসিস থাকতে হইব আগে। তারপরে আমার ওয়ার্ডের সাধারণত কোন নিয়মে ওয়ার্ডে হচ্ছে তোমার পেশেন্টর ভেরি সেল ব্লিডিং থাকে। এইখানে ব্লিডিং দেওয়ার কারণে কিন্তু হয় এই জায়গাটা কি সব ব্লাডটা পুল ফুরিয়ে ইয়া সব জায়গা ফুরিয়ে যায় তোমার নিচে ইন্টেস্টাইনের মধ্যে। আর ইন্টেস্টাইন গাট ব্যাকটেরিয়া করে ব্লাডটাকে যে হিমোগ্লোবিন আর বেশিতে যে হিমোগ্লোবিন পাওয়া যায় এটা থেকে অ্যামোনিয়া রিলিজ করে। এই অ্যামোনিয়াটা হচ্ছে আমার আলটিমেটলি আমার ব্রেইনের মধ্যে যায়, এবং এই অ্যামোনিয়াটা যখন ব্রেইনের মধ্যে যায় এটা অ্যাস্ট্রোসাইট, এই সেলটার নাম অ্যাস্ট্রোসাইট। অ্যাস্ট্রোসাইটটাকে কী করে তা এখানে যে একটা অ্যামাইনো অ্যাসিড গ্লুটামেট যখন অ্যামোনিয়ারে পায় তখন এটা গ্লুটামিনে কনভার্ট করে, এবং এই যে হচ্ছে অনেক অসমোটিক পার্টিকেল যেটা হচ্ছে অনেক বেশি ফ্লুইড এখানেও ড্র করে এই জায়গার মধ্যে, যার কারণে এখানে সেরিব্রাল ইডেমা ডেভেলপ করে এবং আশেপাশে নার্ভগুলোকে কম্প্রেস করে। আরেকটা হচ্ছে এই গ্লুটামিনটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে গিয়ে হচ্ছে ফ্রি রেডিক্যাল ফর্মেশন করে কিছু অ্যামোনিয়া তৈরি করে, যে অ্যামোনিয়াগুলা আবার আপার মোটর নিউরন যেগুলো আছে এগুলোর মধ্যে গাবা ইনহিবিশনটার অ্যাফিনিটি বাড়ায় দেয়, প্রচুর গাবা ইনহিবিশন করে, যার কারণে লোয়ার মোটর নিউরন কী হয় ইনহিবিটরের সিগন্যাল পায়। সো এইখানে আমরা দেখেছি যদি ইনহিবিটরের সিগন্যাল বেশি বেশি পায় তাইলে তোমার এখানে হাইপার রিফ্লেক্স দেখা যাইব লোয়ার মোটর নিউরনও, বাইলেটার প্ল্যান্টার এক্সটেন্সর দেখা যাবে দুই পাওয়ার মধ্যে আমি প্ল্যান্টার এক্সটেন্সর আমি পাইমো। আচ্ছা, ফ্লেপিং ট্রেমর পাইমো আমি। তারপর হচ্ছে কনস্ট্রাকশনাল অ্যাপ্রাক্সিয়া আছে, এগুলো আমরা হচ্ছে পাইমো। এখন তাইলে আমার একটা ওয়ার্ডের মধ্যে সিএলডি পেশেন্ট আইলো রুগী, তার ভেরিসার ব্লিডিং হয়েছে, তাইলে আমার পুল হলো, তাইলে এখান থেকে আমার একটা হেপাটিক এনকেফালোপ্যাথি ডেভেলপ করতে পারে, এটা যা প্রেসিপিটিং ফ্যাক্টর। সেকেন্ড যেটা আমার সবচেয়ে ওয়ার্ডে কনস্টিপেশনের যে আমি যদি এইদিকে আই ফার্স্টে লাস্ট মিডলে লাস্টে হচ্ছে তোমার আমার যে পেশেন্ট হচ্ছে কনস্টিপেশনের পেশেন্ট স্টুলটা যখন যদি বাড়ান না তাইলে কারণ স্টুলও তখন গাঁটের মধ্যে ব্যাকটেরিয়া থাকে, ব্যাকটেরিয়াগুলো তখন অনেক বেশি বেশি অ্যামোনিয়া প্রডিউস করে, যার কারণে তোমার এই অ্যামোনিয়াটা আমার ব্রেনের মধ্যে গিয়ে হচ্ছে আমার এই গ্লুটামিন তৈরি হওয়ার মাধ্যমে কাজগুলো করবে। তাইলে এখন আমি এটার সাথে আমার অ্যামোনিয়া তাইলে আমার কনস্টিপেশন যেহেতু হয়েছে প্রেজেন্ট ফ্যাক্টর আমার এটা কমাইতে হইব, তাইলে কনস্টিপেশন লেক্সিটিভ আমি ইউজ করবো যাতে হচ্ছে আমার প্রতিদিন 2 বার আমার যাতে বাওয়াল মুভ করে, যদি মুভ না করে তাহলে আমার অ্যামোনিয়া বাড়ে যাব, মুভ না করলে আমার কী বাড়ে যাব অ্যামোনিয়া বাড়ে যাব, তাহলে আমার মুভ করাইতে বাওয়ালটা প্রতিদিন হবে 2 বার লেক্সিটিভ আমি ইউজ করবো।